কালাই মুসু কালাই ভাই, মুসু কালাই ভর্তা না? জি মুসু আচ্ছা, কালাই ভর্তা দিলে। কে মালিক নিয়ে আসছে না? পায়েস রান্না করতেছে এখানে। আচ্ছা যাক ভালো। গরু আছে আপনাদের? পরিপাটি সুন্দর একটি জেলা জামালপুর ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ একটি জনপদ। 2031 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে ছোট বড় অনেক চর, এরই একটি নয়ার চর। আজ আমাদের যাত্রা যমুনা নদীর বুকে জেগে ওঠা সুন্দর এই ভূখণ্ডে। আমাদের যাত্রা শুরু হয়েছে ইসলামপুরের গুঠাইল খেয়াঘাট থেকে। যেতে যেতে উপভোগ করছি যমুনা নদীর নয়নভিরাম সৌন্দর্য। কখনো মাঝ নদী, কখনো কিনারা, এভাবেই এগিয়ে যাচ্ছে নৌকা। যেতে যেতে নদীর পাশে এই সবুজ তৃণভূমি কতই না সুন্দর লাগছে। এই তৃণভূমি দেখে মনে হচ্ছে এ যেন এক বিস্তীর্ণ ফসলি জমি। চলতে চলতে নদীর দৃশ্যপটের পরিবর্তন হলো। সরু একটি চ্যানেল দিয়ে চলতে থাকলো নৌকা। বুঝতে বাকি রইল না আমরা ঘাটের কাছে এসে গেছি। ঘাটে পৌঁছার সাথে সাথে একে একে নামতে শুরু করলো সবাই। কেউ তো আবার অন্য পাড়ে যাওয়ার জন্য নৌকায় উঠতে শুরু করলো। এ যেন এক মহাব্যস্ততা। নদী পাড়ের ঘাট মানেই এক অন্যরকম চিত্র, এক অন্যরকম ব্যস্ততা। নৌকা থেকে নামার সাথে সাথে হাঁটা শুরু করলো স্থানীয় বাসিন্দারা। আমরাও নিলাম তাদের পিছু। বালক থেকে বৃদ্ধ সবার মাঝেই ব্যস্ততা। এই ব্যস্ততা ঘরে ফেরার। এদের কেউ গিয়েছিল শহরে, কেউ বা গুঠাইল বাজারে, আবার কেউ গবাদি পশুকে ডাক্তার দেখাতে। এই চরে ন্যূনতম চাহিদা মেটানোই দুরূহ ব্যাপার। তাই তো সামান্য প্রয়োজনে এই মানুষগুলোকে যেতে হয় দূরের শহরে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি নয়াপাড়া চরে, যার অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। অপরূপ প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি চর। আর এই চরে আসতে হলে আপনাকে পাড়ি দিতে হবে উত্তাল যমুনা নদী। সেই উত্তাল যমুনা নদী পাড়ি দিয়ে আমরা অবস্থান করছি নয়াপাড়া চরে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব নয়াপাড়া চরের প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনযাত্রা। গ্রামীণ মেঠোপথ খেয়াঘাট থেকে মূল বসতিতে প্রবেশ করতে হলে আপনাকে এই রাস্তাটি ধরেই এগোতে হবে, কারণ এই রাস্তাটি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। পায়ে হাঁটা একদমই মেঠোপথ। চরের থাকার ঘর, আসলে তারা অনেক কষ্ট করে এই সকল জায়গাতে কোনো রকম মাথা গুজে থাকে। এপাশে হচ্ছে গরু রাখার জায়গা, যেটাকে আমরা গোয়ালঘর বলতে পারি, আর তার পাশে হচ্ছে মানুষের থাকার জায়গা। একবার চিন্তা করুন কতটুকু কষ্টে একটা মানুষ জীবনযাপন করলে তারা এমন গরু এবং মানুষের একসাথে সহ অবস্থান হতে পারে। আমরা আসলে ভেবে পাই না। এই চরের মানুষগুলো অক্লান্ত পরিশ্রমী। এই মানুষগুলো পরিশ্রম করে বলেই আমরা যারা শহরে থাকি, আমরা যারা শৌখিন জীবনযাপন করি, তারা দুমুঠো খেতে পারি। কারণ তারা যদি উৎপাদন না করে তাহলে সত্যি আমাদের মতো মানুষের বেঁচে থাকায় অনেক কষ্ট হয়ে যাবে। হচ্ছে ওনাদের রান্নাঘর, আর খড়ি হিসাবে ব্যবহার হচ্ছে এগুলো হচ্ছে আসলে এই ভুট্টার যে ভিতরের অংশটা, সেই অংশটা আসলে খড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে দুইটা পরিবারের বসতি। এখানে আমরা আরেকটা পরিবার দেখতে পাচ্ছি যারা বসবাস করে। এটি হচ্ছে তাদের গোয়াল ঘর, আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের থাকার জায়গা। কাকা কেমন আছেন? বেড়াইতে আসলাম। কি পাট রাখছেন? এটা কি সিকার মধ্যে কি দুধ? আচ্ছা, দুধ রাখা, যেটা এখন আসলে এই সিকায় কোনো কিছু রাখা এইটা আসলে দেখাই যায় না, বাট এখানে এই চর নয়াপাড়াতে আমরা দেখতে পেলাম, যেটি আসলে খুবই ভালো লাগলো আমাদের। 3টা পরিবার বা 4টা পরিবার থাকেন।
যাক মাশাআল্লাহ, সুন্দর তো, একদম বাড়ির সামনেই হলুদ এরিয়া করছেন। পেঁপেও তো ভালো হয়েছে। তো আপনারা যে ওইখান থেকে এখানে আসলেন, এখানে এসে তো ভালোই আছেন নাকি? আল্লাহ যে হালে রাখে আল্লাহ কাছে লাখ শুকরিয়া। চরের গৃহস্থ বাড়িগুলো আসলে এমনই, খোলামেলা, গাছপালা খুবই কম, আর এমন মাটির চুলা। আর ঠিক বাড়ির পেছন বা সামনে হচ্ছে দিগন্ত জোড়া মাঠ। গ্রাম বাংলার এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে গঠিত গ্রামীণ এসব চরাঞ্চল, যেগুলো দেখলে আমরা সবসময় মুগ্ধ হয়ে যাই। আপার ছেলে মেয়ে কয়জন? এখানেই থাকে? না টাকা ঢাকাতে চাকরি বাকরি করে? চাকরি করে কেউ কিছু কাজ করে। আচ্ছা আচ্ছা। ভাইজান কি করে? কৃষিকাজ? ভাইটার মুঠো নাই দিনে আছে। ও আমি তো বয়সে মানে আমি কি আবাদ করব? আপনি তো আর করতে পারবেন না। না ভাই থাকে, ভাই ভাইস্তেরা থাকে। আচ্ছা আচ্ছা, সবাই আছে, আপনিও আছেন আর কি। তুমি কি স্কুলে যাও? এনে কোনো স্কুলে নাই। পড়াশোনা করো না? গেছো কি স্কুলে কখনো? কোন পর্যন্ত পড়ছো? 1। এই চরে তো কোনো স্কুল নাই না? তাহলে এইখানকার বাচ্চারা কি পড়াশোনা কিভাবে করে না কেউ? করে নাই। এইভাবেই। বাংলাদেশের নদী ভাঙন এলাকা ও চরাঞ্চল সবসময় প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। তারই একটি সুন্দর উদাহরণ হলো চর নয়াপাড়া। এখানে প্রকৃতি যেমন মনোমুগ্ধকর রূপে ধরা দেয়, তেমনি মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে নানা সংগ্রামের মধ্য দিয়ে। চরাঞ্চল মানেই প্রকৃতির এক অপার লীলাভূমি, এক সুন্দর জনপদ। বিক্রির জন্য নাকি কাকা? শোলা কি আপনার? হ্যাঁ। কি এগুলা কি নিজের ব্যবহারের জন্য? নিজের জমি বাগি দিয়েছিলাম তো, ওইটার ভাগ পাইছেন? ভাগ পাইছি, সেই আচ্ছা ভাগ আচ্ছা দিয়ে আচ্ছা। আবার এলো গুঠাই। আপনারা কি বাগি দেন কি ওই যে সার বিষ যেগুলা লাগে? এগুলা সার কি? বীজ হইলে আমরা কিচ্ছু দেই না, শুধু জমি খালি। অর্ধেক আপনার, অর্ধেক না, 4 ভাগের এই 1 ভাগ আমরা নিয়ে আর 3 ভাগে 3 ভাগই ওনার। হ্যাঁ। কে বাগা হয় না? না যেন ওকে বলে কর্তা খায় না, পোষায় না। 4 ভাগের 1 ভাগ আপনার পোষায়? আমারও পোষায় না। কিছু করার নাই তো, নিজে তো আর করতে পারেন না। না। না ঠিক আছে। তা কাকা এমনিতে গুঠাইলে কি করতেছেন? ব্যবসা বাণিজ্য নাকি? ব্যবসা বাণিজ্য আমার দোকান আছে, মনোহারি দোকান। মনোহারি দোকান আছে না? চরে জমি জমা আছে। জমি কি মাঝে মাঝে আসেন? মাঝে মাঝে আসি, এই যে পরশুদিন আসছিলাম, আজ আসি, আবার যে খড়ি আছে, বাকি আছে, নিবে পাট আছে, এলে ভাগ টাগ দিব। আচ্ছা আচ্ছা। তো এই চরের মানুষজন মানে আবাদ মৌসুম করে তো ভালোই আছে নাকি? হ্যাঁ, আল্লাহ আছে ভালো। কি হয় না, কর্তা খায় না, ওই যে মহিষের দাম কমে গেছে, হুম হুম। 5-6 হাজার টাকা মন। তারপরেও আসলে কৃষিকাজ না করে তো উপায় নাই। উপায় নাই তো, বুদ্ধি করতেই নেই, হবে। হ্যাঁ তো করতেই হবে। এই 2-4-5 দিন, 10 দিন, 15 দিন, কোনো মাসে একবার এইভাবে আসে। এইখানে কি দরকারে আসেন? এখানে জমি জমা আছে আমাদের বসত বাড়ি এখানে, জন্মস্থান এখানে, এই বাড়ি ঘর আছে, জমি জমা আছে। এই সকাল থেকে শুরু করে 3 ঘন্টায় শুধু জমি জমা এগুলি দেখলাম। এগুলা দেখে এখন আবার এখন গুঠাইলে ফিরে যেতে আসছি, আমি ডাক্তার, বাড়ির যাবো, একটু ফ্রেশ হবো, হয়ে আবার চেম্বার বসবো। চেম্বার কোথায়? কোন চেম্বার? বাজারে, সরকার হোমিও হল, মাছাটি পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা। এখানে। না না, গোঠাইল বাজার। গোঠাইল বাজার। গোঠাইল বাজার। আচ্ছা। এখানে প্রতিটা সকাল আসে একটা সংগ্রামের গল্প নিয়ে। এখানকার মানুষ প্রতিটা দিন অতিবাহিত করে একটি যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে। এই চরাঞ্চল একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি, অন্যদিকে রয়েছে সংগ্রামের কি আপনার? ইতিহাস। খেতালার। ও ক্ষেত আপনার না? না
আজকের সকালের খাবার কি? কোদর ভাজি আর ইয়ে তো ইয়ে ভাতা বানাইলে কালাই মুসু কালাই ভাই মুসু কলাই ভর্তা না? জি মুসু কালাই ভাতাইলে কে মালিক নিয়ে আসছে না? জি কত করে দৈনিক কত টাকা করে মজুরি দেয়? 600 তো তো অনেক টাকা রে ভাই, তুমি এত টাকা দিয়ে করো কি? 600 করে দৈনিক অনেক টাকা। খাবার কেমন হয়েছে? খাবার ইনশাআল্লাহ ভালো হয়েছে। যাক, মাশাআল্লাহ। এখানে এক ভাই ধুনছে কাটতেছে। উনি এটা মূলত ওনার নিজের ক্ষেত না, উনি এখানে দিন হাজিরা কাজ করতেছে। মালিকে খাবার পাঠিয়েছে, সকালের খাবার, যেটাকে এই অঞ্চলের মানুষ স্থানীয় ভাষায় বলে নহুল। ঠিক আছে, তাতে আনুমানিক আর কি আপনার পরিবার আছে এ বাজারে নিম্নপক্ষে আপনার 2 থেকে 250 বাড়ি, 200-250 বাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে। ভাই কোথায় যাইতেছেন? উঠাইলে কি মালামাল আনতে নাকি? দোকান আছে আপনার? কোথায়? এই যে এই বাজারে? বাজারে না, আমার এই গ্রামে দোকান। গ্রামে দোকান না? আচ্ছা, নৌকা দাঁড়ায় আছে। ঠিক আছে, তাড়াতাড়ি যান। পাটের সিজন যায় যায়, চরে এখন ব্যস্ততা ধান লাগানো নিয়ে। ধানের জন্য তৈরি করা হচ্ছে জমি, আর এই কাজটি করা হচ্ছে খুব দ্রুততার সহিত, কারণ এসব জমিতে পরবর্তীতে আবারও ভুট্টা চাষ করা হবে। আর তাড়াতাড়ি যদি ধান ঘরে না তোলা যায় তাহলে ভুট্টা চাষে দেরি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে এসব কৃষক। তাই তো এত ব্যস্ততা। আসুন আমরা কৃষক ভাইয়ের মুখে শুনে আসি তার অনুভূতির গল্প। সে কি ধান লাগাবে আমরা সেটাও শুনবো তার মুখ থেকে। ধান লাগাবো। ধান কি ধান লাগাবেন এবার? আপনার বুড়ি সন্না। আপনি কি মরিচ করবেন না? হ্যাঁ, মরিচ করবো হাইব্রিড। কি ধান উঠানোর পরে? না না এই ক্ষেতে আর করবেন না? না, এই ক্ষেত্রে এই ধান কাটা ধান কাটার পরে এটাই ভুট্টা করবেন। হাইব্রিড মরিচ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি চরের একটি গৃহস্থ বাড়িতে। আসুন আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। ফুলছুরি ফুলছড়িতে ওটা ভেঙে গেছে? ভাঙে নাই, আমরা আঙ্গের জমিন আছে যে আমরা ও, আপনারা এখানে, আপনারা কি একটা পরিবারই আসছেন না আরো অনেকে আসছে? মেলা মানুষ আইছে। সবাই আপনাদের ওই এলাকায় ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের জমি জমা আছে? হ্যাঁ, জমি জমা আছে। আচ্ছা, এটা কতদিন আগে আসছেন আপনার এখানে? কতবার আইছি? গত বছর। হ্যাঁ, এই টাইমে আইছি। তবে এইখানে যে আসছেন, এখানে সবকিছু মিলায়ে কেমন আছেন? পরিবেশ তো ভালোই নাকি? হ্যাঁ, ভালোই আছে। আবাদি জায়গা জমি আছে আপনাদের এখানে? আছে। আপনি কেমনি ঘোরাঘুরি করেন নাকি? না না, আবাদ করি। আচ্ছা আচ্ছা। ঘোরাঘুরি আর একজনের, আমি চাই না। চরের গৃহস্থ বাড়ির গোয়ালঘর। আমরা যে পরিবারটার সাথে কথা বললাম তারা ছিল গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। সেখান থেকে তারা বাড়ি স্থানান্তর করে এসছে। নয়াপাড়া চরের অনেক পরিবারই এসছে গাইবান্ধা জেলা থেকে। একসময় তাদের বসতি ছিল গাইবান্ধাতে। সেখানে ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়ে তারা আশ্রয় নিয়েছে নয়াপাড়া চরে। আবার পূর্বপুরুষদের কারণে অনেকের জমি জমাও ছিল এই চরে, যার কারণে সেখানে নদী ভাঙনের পর তারা স্থায়ীভাবে বসতি গড়েছে নয়াপাড়া চরে। তুলনামূলকভাবে কম নদী ভাঙন এই চরে। এখনও নদী দূরে থাকায় স্থানীয় মানুষদের ভিতর খুব একটা আতঙ্ক আসেনি। এই তো আর কদিন পর নয়াপাড়ার বিস্তীর্ণ সবুজ মাঠ ভরে উঠবে ধান ক্ষেত, সরিষার হলুদ ফুল, কালাই
ও মুগের ক্ষেতে। সব মিলিয়ে গ্রামীণ বাংলার প্রকৃত চিত্র ফুটে উঠবে এই নয়াপাড়ায়। নদীর তীরে জেগে ওঠা চরভূমি আর দূরে বিস্তীর্ণ মাঠ যেন প্রকৃতির এক নতুন রূপ সাজিয়ে দিবে। বুদ্ধি নেই তো। এই পারে আপনাদের কি পরিমাণ জায়গা জমি আছে? আমার বাপের জমি আছে বোধ 30 থেকে 40 বিঘা জমি আছে। হ্যাঁ, সব বর্গা দিয়েছে। এক পাশে বয়ে গেছে যমুনার একটি নালা, অন্য পাশে বসতি। এই চর যেন প্রকৃতির এক অপার লীলাভূমি। এ পাশে মানুষের বসতি আর তার পাশে সুন্দর একটি নদী। এই দুয়ে মিলে এই নয়াপাড়া চরকে করে তুলেছে এক মোহনীয় সৌন্দর্য। আমরা হেঁটে চলছি চরের ঠিক মাঝখানের একটি মেঠো পথ দিয়ে, যে রাস্তাটি এক কথায় অপরূপ সুন্দর। কতটুকু লাগাইছিলেন? 16 কাঠা। ফলন কেমন হয়েছে এবার? কেমন হয়েছে? আবাদ কেমন হয়েছে? 10 মণ বিঘা। তাতে এবার তো মোটামুটি লাভ টিকবো নাকি? লাভ টিকবে না? আপনার বাড়ি কি এই চরেই? আচ্ছা, আপনারা বাজার ঘাট কোথায় করেন? এইখানে বাজার করার সুযোগ নাই? আছে, সুযোগ আছে, বাজার আছে। বাজার কি কখন বসে? বিকালে? বিকেলে বসে। প্রতিদিন বিকালে? প্রতিদিন বিকেলে। সবকিছু পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়, সমস্যা নাই। আচ্ছা, বাজারটা কোন দিকে? বাজারের সামনেই। চরে বসবাস করা একদিকে যেমন অসম্ভব কষ্টের ব্যাপার, অন্যদিকে চরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। এই সকল গৃহস্থ বাড়ি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এবং খুবই কষ্টে জীবনযাপন করে, এর মাঝেও এখানে রয়েছে এক প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের বরাবরই মুগ্ধ করে। ভাই, কোথায় গেছিলেন? বিষ দিলেন নাকি? কিসের ক্ষেতে? ও, এই ঘাস মারে ফেলতেছেন? আচ্ছা, এই ঘাস মারা বিষ যে দেন, এটা গরু বাছুর খাইলে সমস্যা হয় না? সমস্যা হয় ওই। তাইলে যে গরু বাছুর তো ছাইড়ে দেওয়া, যদি খাইয়ে ফেলে মরে ঠরে গেছে এরকম আছে নাকি? না না না, একটু একটু সমস্যা হয় না? প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর আমরা অনেকটাই ক্লান্ত। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। একটুখানি একটা বড়ই গাছের নিচে ছায়াতে আশ্রয় নিচ্ছি। আসলে চরের জীবন কতটা কষ্টের সেটা আমরা যখন চরগুলোতে আসি তখন বুঝতে পারি। এখানে আসলে প্রতিটা মুহূর্ত টিকে থাকা অনেক বড় একটি সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। বায়েজিৎ আর আমি, ছোট ভাই। তবে শত কষ্টের মধ্যেও নয়াপাড়া এই চরের প্রাকৃতিক সৌন্দর্যের যে বিষয়টা এক কথায় অসাধারণ। আর এই জনপদের মানুষরাও যথেষ্ট অতিথিপরায়ণ, খুবই ভালো মানুষ। বায়েজিদেরও একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা আশা করি ওর সাথে থাকবেন না? আমরা আরেকটি গৃহস্থ বাড়িতে। আসলে এই বাড়ির মানুষেরা খুবই কষ্টে জীবনযাপন করে। এখানে
চুলায় কি রান্না হচ্ছে আপা? অল্প একটু পায়েস তরাইছি আচ্ছা। একটা গরু গাই বাছুর আছে আচ্ছা আচ্ছা, ছাগল টাগল নাই? না আচ্ছা, এটাই গরু রাখার জায়গা না? এক পাশে হচ্ছে গরু রাখার জায়গা, এখানে গরু থাকে, আর তার পাশেই এখানে আপাড়া থাকে, ওনার পরিবার থাকে। গরু এবং মানুষের একটা সহ অবস্থান চরগুলোতে আসলে প্রতিনিয়ত লক্ষ্য করা যায়। আর এটা কতটুকু দুরবস্থায় থাকলে ঠিক গরু এবং মানুষ একসাথে বসবাস করে, এটি আসলে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নয়াপাড়া চরের একমাত্র বাজারে। এটি হচ্ছে একটি বিকাল বাজার যা প্রতিদিন বসে। এখানে কোনো হাটবার নেই, খুবই ছোট ছিমছাম অল্প কিছু দোকানপাট নিয়ে গঠিত এই বাজার। যেহেতু এই বাজারের একমাত্র খরিদ্দার হচ্ছে চরের মানুষজন, যারা অনেকাংশে ওপাশে গুঠাইলের উপরও নির্ভরশীল, যার কারণে চরের যে বাজারগুলো সেগুলো খুব বেশি জমজমাট না, খুবই ছোট। সাধারণ যে চরের মানুষেরা বিকেলবেলা হয়তো আড্ডা দেওয়ার জন্য বা বিকালে সময়টা কাটানোর জন্য চা নাস্তা খাওয়ার জন্য এই বাজারগুলো ব্যবহার করে। এছাড়াও শাকসবজি, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে এই বাজারগুলোতে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব বাজারের দুই একজন ক্রেতা বা বিক্রেতার সাথে কথা বলে এই বাজার সম্পর্কে আরেকটু জানার জন্য। এখানে বাজার কয়টা, মানে দোকানপাট কতগুলো আছে এই বাজারে? দোকান খুলবে কখন? বিকালে? বেচা বিক্রি কেমন? কি মাছ মাংস পাওয়া যায় নাকি? মাছ পাওয়া যায়, নদীর মাছ তো পাওয়া যায়। মাছের দাম কেমন এখানে? ছোট মাছগুলো এখানে বেশি না গুঠাইলে বেশি? গুঠাইলে একটু কম, এখানে খুব বেশি কম না মনে হয়। এবার বিদায় নেবার পালা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।